ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে ওভাল অফিসে ইরানের সামরিক শক্তি নিয়ে তির্যক মন্তব্য করেন তিনি। এদিকে লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা, দক্ষিণে 12 গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার কোনো পরিকল্পনা যে নেই তা ফের প্রমাণ হলো। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম সামরিক অভিযান শুরুর একদিন পরই তা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধ ও ইরানের সাথে চূড়ান্ত চুক্তির আলোচনায় অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকবে, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। মূলত ইরান চুক্তিতে রাজি হয় কিনা তা দেখতে চান ট্রাম্প। একই দিনে ওভাল অফিসে ইরানের সামরিক শক্তি নিয়ে করেন তির্যক মন্তব্য, সেই সাথে আত্মসমর্পণের আহ্বান জানান। ইরান বাইরে খুব শক্ত অবস্থানে থাকার ভান করলেও ভেতরে ভেতরে চুক্তি করতে চায়, কারণ তাদের সামরিক শক্তি প্রায় শেষ। ইরানের ওপর চলা নৌ অবরোধ খুব ভালো কাজ করছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে, তবে হরমুজ প্রণালী বন্ধ করার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। একই সাথে ইরানের হামলা ও হরমুজ প্রণালীতে মাইন পাতা বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে ভেটো না দিতে চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, তেহরানকে চাপে ফেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একতরফা নতি স্বীকারের যে দাবি ওয়াশিংটন করছে তা মানবে না তেহরান। এদিকে চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলাকে অবৈধ বলে অভিহিত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি, জানান আরাকচি। যুদ্ধবিরতির মধ্যেই দুই দেশের নেতাদের তির্যক মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে আমিরাত, তবে হামলার দায় স্বীকার করেনি ইরান। এদিকে লেবাননে চলা প্রহসনের যুদ্ধবিরতিতে প্রতিনিয়ত বাড়ছে ইসরায়েলের আগ্রাসন। দক্ষিণ লেবাননে 12টি শহর ও গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। রাখি জেসমিন, চ্যানেল 24।